আমরাই চালবো, সে ছোট বড় মাথা হোক না কেন। একটু একটু করে পা এগোবো এবং এই নবান্নকে কাপন ধরিয়ে ছেড়ে দেবো। এই তিনটে প্রশ্নকে ভুলবেন না। এই তিনটে প্রশ্ন ভুলে গেলে আমাদের আন্দোলনটাই আর হবে না। ভয় কিসের আমাদের মতো সাধারণ মানুষের পক্ষ থেকে? ভয় আসলে এই সরকার পাচ্ছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের আহ্বানে 18ই ডিসেম্বর কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদী গণজমায়েতের কর্মসূচি নেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে প্রতিবাদী মানুষের দাবি হিসাবে রাখা হয়েছিল অভয়া ধর্ষণ হত্যা মামলায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে এবং তাদের জামিন বাতিল করতে হবে। আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই যাতে চার্জশিট জমা করতে পারে তার জন্য রাজ্য সরকারকে নো অবজেকশন দিতে হবে। গণজমায়েতের এই কর্মসূচিতে কি বলা হয়েছে #লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ। করুন না কেন, যতদিন না এই বাংলার মা বোনেরা বিচার পাচ্ছে, যতদিন না তিলোত্তমার ওই রক্ত চোখ ওই যন্ত্রণার বিচার হচ্ছে, আমরা রাস্তা ছাড়বো না। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন দাঁড়িয়ে এই দেশের সরকার এবং এই রাজ্যের সরকার কিভাবে প্রত্যেকটা ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ধর্ষণকারীদেরকে আড়াল করার জন্য বিভিন্ন ধরনের কথা বলছে, কখনো যারা ধর্ষিতা তাদেরকে বিভিন্ন ভাবে অপমান করছে, তাদেরকে বলা হচ্ছে যে তাদের টাকার বিনিময়ে সম্মান ফিরিয়ে দেওয়া যাবে। তাই কি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেখানে বেগম রোকেয়া থেকে শুরু করে এরকম মহর্ষি নারীরা জন্মেছিলেন, যারা প্রত্যেক দিন মহিলাদের অধিকার কথা বলেছে, যারা প্রত্যেক দিন বলেছে মেয়েদের রাস্তায় নামতে হবে, কেন শুধু মেয়েদের নয়, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, রাজ্যের বুকে দাঁড়িয়ে, এই দেশের বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার, মাথা উঁচু করে বাঁচার অধিকার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। শুধু মেয়ে নয়, সমস্ত লিঙ্গের মানুষের দাবি দাওয়া নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। আজকে যে যৌন কর্মী তার ইচ্ছার বিরুদ্ধে যখন তার সাথে কোনো ঘটনা ঘটে সেটাকে আমরা ধর্ষণ বলে গণ্যই করি না, আমাদের তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই অভয়া মঞ্চ আমাদের এই প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে এই সমাজের সমস্ত নাগরিক যারা প্রত্যেক দিন রাজ্যের দ্বারা বিভিন্নভাবে আক্রমণের সম্মুখীন হচ্ছে, যারা প্রত্যেক দিন নিজেদের কথা বলার জন্য জেলে পুরে দেওয়া হচ্ছে, যাদের প্রত্যেক দিন নিজেদের সম্মান রক্ষার জন্য লাঞ্ছিত হতে হচ্ছে, সেই প্রত্যেকটা মানুষের কথা আমরা এখানে দাঁড়িয়ে বলবো। তাই এই অভয়া মঞ্চ। আমরা কিছুদিন আগে জনতার চার্জশিট পেশ করেছিলাম। আমরা বলছি যে কাকে আড়াল করার চেষ্টা করছেন। প্রত্যেক দিন নয়া নয়া তথ্য দিয়ে, প্রত্যেক দিন তথ্য লোপাট করে
গণজমায়েতের এই কর্মসূচিতে আর কি বলা হয়েছে, হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ। কে বা কারা অভয়াকে খুন করেছিল? 2, কে বা কারা অভয়া খুনের পরে তথ্য প্রমাণ লোপাট করেছিল? কারা অভয়াকে খুনের পিছনে সাহস ঢুকিয়েছিল? 3 নম্বর প্রশ্ন। এই 3টে প্রশ্নকে ভুলবেন না। এই 3টে প্রশ্ন ভুলে গেলে আমাদের আন্দোলনটাই আর হবে না। আর এই 3টে প্রশ্ন ভুলে গেলে আমরা সবাই অরাজনৈতিক হয়ে যাব। আপনি আমি আমরা সবাই রাজনীতি করব। যদিও রাজনৈতিক হওয়ার দায় আমাদের, সরকারের দায় রাজনীতি করা, দুষ্কৃতীদের পাশে থাকা, আর আমাদের দায় অরাজনৈতিক হয়ে থেকে চুপ থেকে মুখ বুজে সমস্ত কিছু সহ্য করা। তো পারছি না আমরা চুপ থাকতে, পারছি না আমরা মুখ বুজে থাকতে, পারছি না সহ্য করে সমস্ত কিছু চোখ বন্ধ করে দেখতে। তাই বাধ্য হয়ে বারবার এই 3টে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। এই 3টে প্রশ্নকে ভুলতে পারছি না, আর এই 3টে প্রশ্ন আমাকে ভুলতে দিচ্ছে না, আর আমাকে এই 3টে প্রশ্ন রাস্তায় নামিয়ে রেখেছে আজও। গণজমায়েতের এই কর্মসূচিতে আর কি বলা হয়েছে, হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ। এত ভয় কিসে? একটা গণতান্ত্রিক দেশে বসবাস করছি, গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন করছি, ভয় কিসের আমাদের মতো সাধারণ মানুষের পক্ষ থেকে? ভয় আসলে এই সরকার পাচ্ছে, সেটা 100, 200, 300, 400 যত জনেরই সমাবেশ হোক না কেন, যতজন মানুষই আসুক না কেন, শেষ পর্যন্ত যে এতজন মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন, প্রায় প্রতি সপ্তাহে নানান কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সরকার বারবার চাইছে নানান উৎসবে, নানান ভাতায়, নানান ভাবে মানুষকে এই সংগ্রাম বিমুখতা তৈরি করা, তার থেকে কিন্তু আসলে তারা কিছু হচ্ছে। ভয় পাচ্ছে বলেই আমাদের নানান দিকে ঠেলে দেওয়ার যে কুচেষ্টা চলছে, একত্রিতভাবে আমরা সেটা রুখে দেওয়ার চেষ্টা করেই চলেছি। প্রত্যেকটা ধর্ষণ আসলে রাজনৈতিক, সেটা একটা শিশু মৃত্যু হোক, খাবার লোভ দেখিয়ে বাচ্চাটিকে ধর্ষণ করে মেরে ফেলা হোক, বা সরকারি প্রতিষ্ঠানে আরজি করের মতো এরকম স্বনামধন্য একটা ইনস্টিটিউট যার এত বছরকারের গৌরব, সেটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সেখানকারই এক তরুণী চিকিৎসককে অত্যন্ত ঘৃণ্য ন্যাক্কারজনকভাবে খুন করা হলো, ধর্ষণ করা হলো। তাদের জন্য যারা দোষী, জনতার চার্জশিটে আমরা পরিষ্কারভাবে সে কথাগুলো লিখেছিলাম, তাদের অন্যতম দোষী সেই 2 ব্যক্তিকে নাম মুখে আনতে লজ্জা লাগে, ধিক্কার লাগে। তাই নাম না জানিয়েই বলছি, তাদের অবিলম্বে তাদের সেই দোষের শাস্তি দিতে যাতে বাধ্য হয় সরকার। আমরা এই লাগাতার আমাদের কর্মসূচি অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা চালিয়ে যাব, দৃঢ়তার সঙ্গে কথাটা আমরা বলতে পারি। খেয়াল করে দেখবেন, আরজি কর হত্যাকাণ্ডের পর পশ্চিম বাংলা জুড়ে 30-32টি এরকম ধর্ষণ এবং খুন হয়ে গেছে। তার মধ্যে বেশ কয়েকটা ফারাক্কা, জয়নগর, তাদের কিন্তু নিম্ন আদালতে ফাঁসির সাজা হয়ে গেল, হয়েছে তো। তাহলে এককভাবে, অর্থাৎ যেখানে দল যুক্ত নয়, যেখানে সরকার প্রত্যক্ষভাবে যুক্ত নয়, তাদের কিন্তু খুব সহজেই ফাঁসি বা খুব সহজেই সাজা ঘোষণা করে দেওয়া সম্ভব হচ্ছে। আর এখানে এটা প্রাতিষ্ঠানিক খুন হলো। আমরা প্রত্যেকে যারা সচেতন, আমরা যারা 14ই আগস্ট রাত থেকে রাতে আছি, দিনে আছি, জেগে আছি, এক অভূতপূর্ব সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে পৃথিবী দেখেছে যে কলকাতা শহরের মেয়েরা, ছেলেরা, পুরুষরা, লিঙ্গ, নানান লিঙ্গের মানুষরা তারা এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে। সরকার পক্ষে খুশি থাকার কোনো কারণই নেই। ভেবেছিলেন তারা বড়জোর 1 মাস 2 মাস, এরপর তো এরা কাজে ফিরবে, এরপর তো এরা রোজগারে ফিরবে, এরপর তো এরা ভুলে যাবে সবকিছু। আমরা প্রত্যয় দিয়ে জানিয়ে দিচ্ছি
দিনে শেষ পর্যন্ত